মাঠে আগাম আলু তোলার ধুম পড়লেও আশানুরূপ ফলন না হয় বিপাকে চাষিরা। দেশের আগাম আলুর সিংহভাগ উৎপাদন হয় নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলায়। মাত্র 55 থেকে 60 দিনের মধ্যে উৎপাদিত 7 ও রুমানো জাতের আগাম আলু চাষ করে থাকেন এ জেলার কৃষকরা। কৃষকদের অভিযোগ, প্রতি বছর আগাম আলু প্রতি কেজি 90 থেকে 100 টাকায় বিক্রি করলেও দাম পাচ্ছেন মাত্র 55 থেকে 60 টাকা। নীলফামারী জেলার মধ্যে আলু আমরা লাগাই আগে, কিন্তু আমার খেতে লস হয় খুব, তাতে আসল টাকা খাড়া হয় না। গত বছর বেচার জন্য 120-30 টাকা, এবার শুরু হয়েছে 50-60 টাকা, তাতে আমার খেতের পয়সা আইসে না। 1 বিঘার জমিতে 300 কেজি আলু পাচ্ছি, বেচাছি 60 টাকা করি, তাতে 30,000 টাকা আসছে, দাম আমার খরচ 40,000 টাকা। এ জেলার উৎপাদিত আগাম আলু ঢাকা, রাজশাহী, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। ক্ষেত থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা আগাম আলু কিনে দেশের বিভিন্ন স্থানের আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা। আর এখানে আমি আলু কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাই এবং বেচা বিক্রি করি। আমি আলু নিচ্ছি 50 থেকে 55 টাকা কেজি। বিভিন্ন মার্কেটে যেভাবে হয়, 60 হচ্ছে, 65 হচ্ছে, খরচা আছে। এখানে আইছি আলু কেনার জন্য। আলু আমি 63 টাকা কেজি কিনছি। আরো তো নামামু এখান থেকে, আপনার বালুকা যাবে, শিষ্টু মাস্টারবাই যাবে, শিষ্টু বাজার যাবে, বিভিন্ন জায়গায় যাবে। কৃষি কর্মকর্তারা জানান, এবছর পুরাতন আলু পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকায় কৃষকরা দাম পাচ্ছেন না। আমার ব্লক বেড়াডাঙ্গায় 210 হেক্টর জমিতে আগাম আলু আমরা লাগিয়েছিলাম এই বছর, এবং আমাদের নীলফামারী সদরে প্রায় 10,000 হেক্টর জমিতে আলু আছে। গত মৌসুমে আমরা আলুর 85 টাকা করে মাঠে কৃষকরা বিক্রি শুরু করে, কিন্তু এই মৌসুমে আমরা 60 টাকা দরে কৃষকের কাছ থেকে পাইকাররা কিনতেছে, এবং এটার ফলনটা মোটামুটি একটু কম, কিন্তু দামের দিক থেকে কৃষকের পোষাচ্ছে, এটা একটা বিষয়। আর মাঝখানে যে বৃষ্টিটা হলো, এই কারণে একটু আলুর ফলনটা একটু কমে গেছে। এবারে কৃষকের ঘরে পর্যাপ্ত আলু মজুদ থাকার কারণে আলুর দামটা কিছুটা কম। আশা রাখি যে সামনে আলুর দাম তারা ভালো পাবে। আলু সংরক্ষণ, যথাযথ দাম নিশ্চিতে কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা গ্রহণ করবে আশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।